ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কিছু ট্রেনারদের বিষয়টা নিয়ে, যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রতারণামূলক ট্রেনিং বা এ ধরনের ব্যবসা পেতে বসে তাদের বিষয় নিয়ে। তো আসলে বায়োফ্লক ফিশ ফার্মিং এর শুধু না, বাংলাদেশে সহ সারা বিশ্বেই প্রতারণার একটা চক্র সবসময় থাকে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো এই বিষয়টা থেকে আসলে আমাদের উতরে আসাটাই হচ্ছে আমাদের নিজস্ব দায়িত্ব। এখান থেকে কেউ কাউকে উঠায় নিয়ে আসবে না, কেউ উঠায় নিয়ে আসে নাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বায়োফ্লক ফিশ ফার্মিং একটা সম্ভাবনাময় একটা মৎস্য শিল্প, অ্যাকোয়াকালচার, মোস্ট সায়েন্টিফিক একটা ওয়ে। তো সায়েন্টিফিক ওয়েটা কিভাবে, সেই বিষয়টাই আমি এখানে আজকে তুলে ধরবো। এবং প্রতিটা দর্শক যারা আমার ভিডিওটা দেখছেন আজকে, তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা যারা বায়োফ্লক ফিশ ফার্মার, তারা প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হয় যে আর কয়দিন লাগবে, আর কয়দিন লাগবে। আর যারা আমাদের খামারে আসে প্রশ্ন করে যে কতদিনে একটা মাছ আমরা হারভেস্ট করতে পারবো, কতটা লাভদায়ক। তো মৎস্য শিল্প একটা খুবই পুরাতন একটা ঐতিহ্য। বাংলার মাছে ভাতে বাঙালি কথাটা প্রচলিত আছে। আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা যারা আজকে মাছ চাষ করছি তারা জানি না যে আসলে মাছ শিল্পটা বা মৎস্য শিল্পটা কারা টিকায় রাখছে আজ পর্যন্ত। বায়োফ্লক ফিশ ফার্মিং এ আমরা যারা আগে আসছি, তারা আমি খুব শর্টলি বলতে পারি, আমি যখন ফিশ বিজ্ঞানের ট্রেনিং বা ওয়ার্কশপে ছিলাম, আমি দুটা প্রোগ্রামে ছিলাম, যে কোনো কারণে হোক আমি ছিলাম। তো আমি দেখেছি প্রায় 75 দুগুণে 150, এই 150 লোক প্রত্যেকেই ছিল হচ্ছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, সামহাও ইন্টারমিডিয়েটের 2-4 জন ছিলেন। এদের প্রশ্নগুলো শুনেই মনে হতো যে আসলে আমরা শিক্ষিত না মূর্খ, না কি, মানে না শিক্ষিত মূর্খ, এই বিষয়গুলো নিয়ে আমার ওখানে ডাউট ছিল। তো মৎস্য শিল্প আমরা যারা বাংলাদেশে চাষ করতেছি, এরা রিমোট এরিয়াতেই এরা ম্যাক্সিমাম, এবং এরা সাধারণত পানি এবং মাছের সাথে যে সম্পর্ক এখন পর্যন্ত জানে না। আবেদ স্যারকে আমি দেখেছি, তার 193টা পর্ব শেষ হয়েছে গতকালকে। 193টা পর্ব, প্রশ্নোত্তর পর্ব, ক্লাসিক্যাল। তো সেখানে তার যে প্রশ্নগুলো আমি দেখি, যে তারা যে প্রশ্নগুলো করে, এখন পর্যন্ত ওয়েল ডান না। সেক্ষেত্রে হ্যাচারিরা কেমন, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, আমি এত বিষয় যেতে চাচ্ছি না। বায়োফ্লক ফিশ ফার্মিং, এখানে যে মূল বিষয়টা, এখানে ফেসবুকে ফুয়াদ খান তিনি একটা ফ্রডের এখানে দিয়েছেন, শাকিল সাহেবের কথা বলেছেন। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে শাকিল সাহেবের ছবিটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি এখানে দেখাতে চাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে শাকিল সাহেব খুব মুন্সিয়ানা একটা অবস্থানে সে আছেন। তো যাই হোক, এই সেই শাকিল সাহেব, যিনি ফুয়াদ সাহেব, ওনার একটা 7,50,000 লিটারের একটা প্রজেক্টের কনসালটেন্ট ছিলেন। এবং শেষ পর্যন্ত তার যে নিজস্ব প্রযুক্তি, বায়োফ্লক প্রযুক্তি না, নিজস্ব প্রযুক্তিতে তিনি এখানে কাজ করেছেন। অনলি 2 হর্স পাওয়ার দিয়ে 7.5 লক্ষ লিটার, সম্ভবত 2 এইচপি হবে। আমি এটা এখানকার ইনফরমেশন দিচ্ছি না, আমাদের আরো একজন আছে, উনি আমাকে ইনফরমেশন দিয়েছে যে 2.5 হার্স পাওয়ারের, 2 হার্স পাওয়ারের দিয়ে কাজ করছেন। যাই হোক, আমি এটা এত কিছু বলছি না। এই ফ্রডের বিষয়টা আমি জানি না সে কত বড় ফ্রড, বাট আমরা যারা মনে করি যে ট্রেনার আছেন বা ফিশ ফার্মিং এ, তারা এটা করছে। তো শর্টলি যেটা বলি, খুবই শর্টলি, খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ফার্স্ট কোশ্চেন বিষয়টা হচ্ছে যে প্রশ্ন করা শিখেন। কি কি প্রশ্ন করবেন? আপনি যদি প্রশ্ন করেন যে কতদিনে আমরা মাছ উৎপাদন করতে পারবো বা কতদিনে একটা হারভেস্টিং হবে, তার মানে হচ্ছে এটা আপনি মাছ সম্পর্কে কিছু জানেন না। অর্থাৎ একটা মৎস্য খামারের কাছ থেকে আপনার জেনে নেওয়া উচিত যে বা সাধারণ পদ্ধতিতে কি পরিমাণ সময় লাগে, কতদিন সময় লাগে, কয় মাস সময় লাগে, কোন মাছ কতদিনে হারভেস্ট করা যায়, কার এফসিআর কত, এই বিষয়গুলোকে আগে বুঝতে হবে। সো
আপনাদের কাছে একটাই বিষয় যে আপনারা প্রশ্ন করা শেখেন। প্রশ্নটা কিরকম? সেটা হচ্ছে প্রথমত জানতে হবে যে মাছ চাষ, আপনারা বায়োফ্লকে আসতে চাচ্ছেন, বায়োফ্লক খামারি হতে যাচ্ছেন, ফিশ ফার্মিং করতে যাচ্ছেন। তো বায়োফ্লক ফিশ ফার্মিংটা কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে বায়োফ্লক। আপনি আগে জানেন বায়োফ্লকটা কি? নাম্বার ওয়ান, ফ্লকটা কেন ক্রিয়েট করা হচ্ছে, মাছ কেন না? এটা একটা সিস্টেম, প্রসেস, স্টেপ, ফেজ, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো সিস্টেম যখন আসবে, যেমন আপনারা জানেন যে সাউন্ড সিস্টেম, দ্যাট ইজ দ্য ভাস্ট এরিয়াস, সাউন্ড বক্স থেকে শুরু করে একটা মাইক্রোফোন হতে পারে, আদার্স এটসেট্রা, অ্যাম্পলিফায়ার হতে পারে, যত কিছু আপনি অ্যাড করবেন, ওভারঅল দ্য সিস্টেম, একটা সুইচ থাকবে, ইনিশিয়াল থাকবে, একটা আউটপুট থাকবে। তো বায়োফ্লক ফিশ ফার্মিং লাইক দ্যাট। তাহলে ফ্লক সিস্টেমটা কেন? আপনি এটা জানেন। আপনাকে জানতে হবে যে পিএইচটা কি, আপনাকে জানতে হবে টিডিএস কি, স্যালাইনিটি কি, আপনাকে জানতে হবে কম্বাইন সিস্টেম, টেম্পারেচারের সাথে রিলেশনটা কি। তো আমি যদি বলি যে এত কিছু এখানে আছে, এফসিআর কি, আমরা আরো অনেক টার্ম আছে যেগুলো এভাবে আমরা নিয়ে আসি। তো আপনাকে প্রাথমিক অবস্থাতে অবশ্যই জানতে হবে আমাদের মানুষের শরীরের ব্লাডের পিএইচ লেভেলটা কত, স্ট্যান্ডার্ডটা কত, ফিশ কালচারে একটা মাছ কখন মারা যায়, ডিও কি, এটা আপনাকে জানতে হবে। আর একটা জানতে হবে যে ইন্টেন্সিভ কালচার কাকে বলে। পুকুরে ইন্টেন্সিভ কালচার করা যাবে না? পুকুরে ইন্টেন্সিভ কালচার করা যাবে, সেখানেও বায়োফ্লক সিস্টেম নিয়ে যাওয়া যাবে। আমি বলছি না যে পুকুরে হবে না, বাট আমরা যারা পুকুর নাই, আমাদের যারা স্থলভূমি আছে বা আমাদের জায়গা আছে, পতিত ভূমি আছে, আমাদের সামনে ন্যাশনাল ক্রাইসিস আসতেছে, আমাদের প্রোটিন ক্রাইসিস হতে পারে, মাছ আমাদের জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে এখানে। তো সেক্ষেত্রে আমাকে জানতে হচ্ছে, খুব শর্টলি বলি, ফার্স্টে ডিজলভ অক্সিজেন। একটা পুকুরে ডিজলভ অক্সিজেন যদি কম থাকে, এখানে আমাদের আর্টিফিশিয়ালি কোনো সিস্টেম নাই, এখানে ন্যাচারাল ওয়েতে যেগুলো আসে শুধু সেটাই। এটার অনেকগুলো ব্যারিয়ার আছে, ব্যারিয়ারগুলো পরে আলোচনা করা যায়। সো ডিও, নাম্বার ওয়ান ডিও, দেন পিএইচটা কি, অ্যালকালাইনিটিটা কি, এগুলো। তো শর্টলি আমি বলতেছি যে তাহলে পিএইচ জানতে হচ্ছে, ডিও জানতে হচ্ছে, তারপর হচ্ছে টিডিএস জানতে হচ্ছে, স্যালাইনিটি বা টিডিএস এর সঙ্গে সম্পর্ক কি সেটা জানতে হচ্ছে, তারপরে হচ্ছে আপনাকে জানতে হচ্ছে অ্যামোনিয়া, যেটা হচ্ছে রেসপিরেশনাল ভ্যালু থেকে আসে, ওয়েস্টেজ থেকে আসে, স্টুল বা পটি থেকে আসে, ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং, সেখানে হচ্ছে অ্যামোনিয়া। এরপর আছে নাইট্রেট, লাইক দিস, এরকম হিউজ কেমিক্যাল আছে এখানে। তো আপনাকে মাছ চাষ না, আগে জানতে হবে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, ওয়াটার এনভায়রনমেন্ট। তো এত শর্টলি বিষয়গুলো আলোচনা করতেছি যে আসলে দ্রুত হয়ে যাচ্ছে। আপনারা প্রশ্ন করতেছে এখন কতদিনে না আমরা মাছ চাষ করব, একটা মাছের লাইফ সাইকেল কত হতে পারে, বা একটা হ্যাচিং থেকে শুরু করে পূর্ণাঙ্গ একটা মাছ কতদিন সময় লাগে। আপনি যদি প্রপার এনভায়রনমেন্ট দিতে পারেন, তাহলে আপনার কতদিনের মধ্যে সেটাকে গ্রোথ ফ্যাক্টর, যাকে আমরা বলি ফ্যাটনিং সিস্টেম, তো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। বায়োফ্লক ফিশ ফার্মিং ইউরান স্যার যেটা করেছেন সেটা হচ্ছে যে তার দীর্ঘ 20 বছর যে স্টাডি করেছেন অনলি তেলাপিয়া এবং শ্রিম্প, ব্যানামি শ্রিম্প বা এই ধরনের তার স্পেসিস অনুযায়ী সে করেছে, এবং আরো অনেকেই করেছে এরকম। আমেরিকাতে করতেছে, ইন্দোনেশিয়াতে করতেছে, জাপানেও আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সুইডেনে হচ্ছে, ডেনমার্কে হচ্ছে। তো এই ধরনের শীত প্রধান দেশগুলোতে হচ্ছে এবং তারা অ্যাম্বিশিয়াস। আমাদের দেশে আমরা অ্যাম্বিশিয়াস কেন হব না? সো আমার লাস্ট অপশন হচ্ছে যে আপনারা জানেন পিএইচটা কি, অ্যালকালিনিটিটা কি, ডিওটা কি, অ্যামোনিয়াটা কিভাবে হচ্ছে, অ্যামোনিয়ার কয় রকম ভাব আছে, এবং এখানে যে প্রোবায়োটিকটা ইউজ করা হচ্ছে প্রোবায়োটিকের অ্যাক্টিভিটিসটা কি, লাইক দিস। তো আমি এখন আপনাদেরকে সংক্ষেপে কিছু জিনিস দেখাচ্ছি যে আপনাদের শুধু এইগুলো জানলে হবে না, এরপরে আপনাকে জানতে হবে টেকনিক্যাল হ্যান্ডলিং, কি হ্যান্ডলিং করতে হবে সেটা হচ্ছে, যেমন আমি আপনাকে বললাম, এটা হচ্ছে আমাদের এসডোর থেকে আমরা ব্যবহার করতেছি। এখানকার প্রত্যেকটা ডিভাইসে এসডোর, আমি অ্যাডভার্টাইজ করতেছি না, আমরা ব্যবহার করতেছি। আমি ফার্স্টে বলছিলাম যে পিএইচ মিটার, লাইক দিস, একটা পিএইচ মিটার, এটা আমার ইউজ জানতে হবে, এটা মাস্ট।
কারণ হচ্ছে কি যে আমি যখন একটা জায়গায় কালচার করতে গেলে এনভায়রনমেন্টালি পর্ন কালচার ডিফারেন্ট কেন, যে ন্যাচুরাল কেন, সেখানে একটা নাইট্রিফিকেশন সিস্টেম আছে বা এনভায়রনমেন্টাল সিস্টেম আছে, এভরিথিং ইজ দেয়ার ন্যাচুরালি। তো সেক্ষেত্রে আমরা এখানে ন্যাচুরালি না, আমাদের এখানে কোনো ধরনের আউটসোর্সিং নাই বা প্রকৃতি থেকে কিছু আসছে না, আমাদেরকে প্রোভাইড করতে হবে। কি কি প্রোভাইড করতে হবে, দ্যাট ইজ দ্য নেক্সট ফ্যাক্ট। আমরা জানতেছি যে বায়োফ্লক ফিশ ফার্মিং এ আপনাকে কি জানতে হবে, পিএইচ, আমি খুব শর্টলি বলে যাব, পিএইচ মিটার এবং এর ক্যালিব্রেশন জানতে হবে। এরপরে হচ্ছে আমার টিডিএস মিটার। টিডিএসটা কেন, স্যালানিটিটা কেন, এগুলো পরের বিষয়, বাট আপনাকে জানতে হবে। ব্যবহার কত থাকে সেগুলো পরের ব্যাপার, বাট এগুলো হ্যান্ডলিং করা শিখতে হবে ফার্স্ট। তারপরে কি আছে, ডিওমিটার অথবা ডিও টেস্ট কিট, দিস থ্রি প্রায়োরিটি। কন্ডাক্টিভিটি মিটারটা আমার পার্সোনালি আমি ইউজ করি আমার আর&ডি এর জন্য, এটা পরে আসতেছে, এটা আপনাদের জন্য দরকার নাই। তাহলে কি গেল, আমি ডিও টেস্ট করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে টেস্ট কিটের মাধ্যমে আর একটা হচ্ছে মিটারের মাধ্যমে। এখানে আছে সেটা, এটা 1,30,000 লিটারের জন্য নেওয়া হয়েছে এবং সেটা ব্যবহার হবে উইথিন শর্ট টাইমের মধ্যে। আর দিস ইজ দ্য ডিওমিটার। এর আগে মনে হয় আমি একটা পর্বে দেখাইছি যে ডিওমিটারের ব্যবহারগুলো, আর আমি সাধারণত ভিডিওগুলো দেখাই যে এটা কালচারাল অ্যাক্টিভিটিস, নট সিঙ্গেল ইউনিট। তাহলে আমাদের কি গেল, পিএইচ মিটার, টিডিএস মিটার অ্যান্ড ডিওমিটার। ডিওমিটার যদি না থাকে, যদি আপনাদের প্রোভাইড করতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের টেস্ট কিট আছে, টেস্ট কিট লাগতে পারে, এটা করতে পারেন, ফিশ বিজ্ঞানটা করতে পারেন। আপাতত এই দুটোই মার্কেটে পাওয়া যায়, অন্য কিছু আছে কিনা আমি জানি না। আরো একটা আছে অ্যাকোয়া কি যেন নাম, মনে নাই আমার, তো সেটা 4টা বোতল থাকে, এটা সিম্পল, এটা এবং ফিশ বিজ্ঞানটা ভালো, ফিশ বিজ্ঞানটা বেশি ভালো। তাহলে গেল এটা, এবং টিডিএস মিটার, কন্ডাক্টিভিটি মিটার যেটা, সেটা এটাও আছে আমার, আপনারা এটা থেকে করতে পারেন। অ্যাকচুয়ালি এগুলোর যে বেসিক ক্যালকুলেশন সবগুলো সোডিয়াম ক্লোরাইড বেসিস। এটা হচ্ছে আমার টিডিএস মিটার, এখান থেকে এটা দেখা যেতে পারে। তো সব মিলাই গেল কয়টা, 4টা। এছাড়া আরো আছে, অ্যালকালিনিটি আছে, তারপরে আরো আছে, সরি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। এগুলো গেল হচ্ছে যে প্যারামিটার, যেটা আমি বলেছিলাম যে গ্যাসাস ইনফরমেশন বা এনভায়রনমেন্টাল যে পলিউশনটা হচ্ছে অ্যামোনিয়াকাল পলিউশন, সেটার জন্য কি আছে, সেটার জন্য আছে মাস্টার টেস্ট কিট বক্স। আপনাকে এখানে একসঙ্গে পাচ্ছেন হচ্ছে অ্যামোনিয়া, লো পিএইচ, হাই পিএইচ, নাইট্রাইট অ্যান্ড নাইট্রেট, এই ধরনের আপনার ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন, এবং সেগুলো আপনাকে এগুলো ম্যাচিং করে জানতে হবে। তো বায়োফ্লক ফিশ ফার্মিং এ যারা বলে যে ট্রেনিং এর দরকার নাই, আমি বলি যে ট্রেনিং কখনোই দরকার ছিল না, ট্রেনিং ইনস্টিটিউশনের প্রয়োজন ছিল না, আর&ডি এর প্রয়োজন ছিল না, কখনো দরকার নাই এগুলোর। কারণ আমরা সুপার কম্পিউটার, আমরা যদি বেসিক কনসেপ্টগুলো আমাদের থাকে, তাহলে পরে এই ধরনের ট্রেনার যারা আছে, আপনাদের মূর্খামির জন্য এদের জন্ম হয়। ধান খেতে যেরকম আগাছা জন্মায়, কৃষক লাগে সেগুলো তুলে ফেলতে, ঠিক সেরকম আমরা আছি। আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে ইনফরমেশন পাবেন, প্রপারটা পাবেন। আমরা যতটুকু জানি ঠিক ততটুকুই, এর বেশি না, এর কমও না। তো টিডিএস যদি মনে করেন যে আপনি জানেন টিডিএস কোনো ব্যাপার না, তাহলে অবশ্যই ব্যাপার না, বিকজ ইউ নো দ্য বেটার। আমরা সেটাই বলতেছি। বায়োফ্লক ফিশ ফার্মিং ইন্টেন্সিভ ফিশ কালচার, যেটা আমি আপনাদের কাছে ডিও, আপনার যদি অ্যারিয়েটর ঠিক থাকে, আপনার যদি অ্যারিয়েটরে আপনি যদি প্রথমেই দেখেন যে আপনার অ্যারিয়েটরে পাইপ সাপোর্ট করতেছে আপনার ট্যাঙ্কে, আপনার কোনোদিনও টেস্ট করার দরকার নাই, জিওমিটার আপনি ফেলে দেন। বাট আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আপনার ডিও ঠিক আছে, দেন পিএইচ, হ্যাঁ এটা আপনার রেগুলার লাগবে এবং খুবই অ্যাকুরেট পিএইচ মিটার লাগবে। কেন, আমাদের ক্যালসিয়াম যেটা অ্যালকালাইনিটির সেটাই ডিপেন্ড করে যে পিএইচটা ডাউন হবে এবং আপে যাবে। আমরা এখানে তেঁতুল দিব না লাইম দিব না ক্যালসিয়াম কার্বনেট দিব, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কমার্শিয়ালি প্ল্যানিং করতে হবে। তেঁতুলের রস কয় লিটার আপনি তেঁতুলের রস দিবেন, কেন দিবেন তেঁতুলের রস, আর কিছু নাই। তো এই ধরনের যারা শাকিল আহমেদের মতন লোকজন যারা সার্টিফিকেট দিচ্ছে, হ্যাঁ আমার সার্টিফিকেটটা নিয়ে আসতে ভুলে গেছি। আমার ট্রেড লাইসেন্স করা হয়েছে, ট্রেড লাইসেন্স আমি ফিশারিজে সিটি কর্পোরেশন থেকে, এবং আমরা দেখাই দিব, নেক্সট টাইমে আমরা দেখাই দিব আমাদের ট্রেনিং এর অনুমোদন আছে। আমরা এখন পর্যন্ত ট্রেনিং এ নেই, করোনা ভাইরাস আসছে, এই কারণে আমরাও প্রোগ্রাম স্টপ রাখছি, বাট আমরা কাজ করে যাচ্ছি। আজকেও আমাদের
4টা এডিটর আসতেছে ঢাকা থেকে। অলরেডি আমাদের ওগুলো দেখাও তো, একটু দাও তো। এগুলো আমরা সেপারেট করে ফেলেছি। এখানে আছে যে ভালভ আছে, এখানে আছে আমাদের টিগুলো, ওগুলো থাক, আচ্ছা রাখেন, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। এইগুলোর ব্যবহার জানতে হবে, এগুলো দেখাতে পারছি না, আমাদের টাইম বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলতে চাই। যদি ভালো কিছু করতে হয়, সাকসেস হতে গেলে পরে অবশ্যই স্টাডি করতে হবে, দেন যেতে হবে হচ্ছে প্র্যাকটিক্যালে, দেন এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে এবং কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের মধ্যে থাকতে হবে। আমরা রাজশাহীতে আমরা একটা স্পেশালি সেফ ফুড প্রোডাকশনের জন্য বাফলক ফিশ ফার্মকে বেছে নিয়েছি। আমি আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের কোনো এখানে আমি সার্টিফিকেশন দিচ্ছি না এখন, এটা নিয়ে পরে কথা বলবো। তো তাহলে পরে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে নো দ্য বেটার, ডু দ্য বেটার কন্টিনিউয়ালি। বেস্ট খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বেস্ট কখনো অ্যাচিভ করা যায় না। অলওয়েজ ডু দ্য বেটার, গো কন্টিনিউয়ালি বেটার। এবং এই ধরনের শাকিলদেরকে আমরা যদি করতে চাই, ফুয়াদ খান ওনার যে এই ধরনের লস উনি করে দিয়েছেন, উনি ওনার পরিচিতি নিয়ে আসছেন, একটা টিম তৈরি করেছেন। আপনারা জানেন মৎস্য কুঠির অলরেডি তার ইউটিউব চ্যানেল খুলেছে, তার পেজ খুলেছে এবং সেখানে ফ্লকের কন্টিনিউয়াল একটা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করেছে। আমরা আরো চেষ্টা করব, যারা বায়োফ্লকে হোঁচট খাচ্ছে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আছি। এর মানে এটা না যে আমরা দৌড়াইয়ে যাব তাদের পাশে, আমরা কখনোই দৌড়াইয়ে যাব না। আমরা দেখব, আমরা তাকে কমেন্ট করব, যদি মনে করে তাদের কোনো একটা জানা দরকার, আমরা যদি জানি অবশ্যই তাকে বলবো যে আপনি এটা করেন। আমরা কনসালটেন্সিতে বিশ্বাসী না, আমরা একসঙ্গে কাজে বিশ্বাসী, আমরা একসঙ্গে কাজ করতে চাই। একটা ইউনাইটেড একটা সিস্টেম হওয়া উচিত। আমাদের পোনা সংগ্রহটা সবচাইতে ব্যারিয়ার। আমরা দেখেছি আমাদের গুলশা মাছের ক্ষেত্রে, আমরা দেখেছি আমাদের শিং মাছের ক্ষেত্রে, কত বড় ধরনের ব্যারিয়ার এগুলাকে একটা। এগুলোকে আমরা ওয়াটার প্রিপারেশনে যাওয়ার একটা ব্যাপার আছে। ওয়াটার প্রিপারেশন কি করতে হবে, আমরা যদি এগুলোর ব্যবহার না জানি আমরা প্রিপারেশন কি করব? হাউ ইট উইল পসিবল? আগে আমাদেরকে জানতে হবে যে আমরা শাকিলকে শিখবো, শাকিল থেকে দূরে থাকবো, নাকি এরকম শাকিলের কাছে যাবো আর প্রশ্ন করবো যে কতদিনে মাছটা তৈরি হবে। আমি যখনই প্রশ্ন করবো কতদিনে মাছটা তৈরি হবে, তখনই আমার অজ্ঞতার পরিচয় পাবে। আর তারা আমাদের সেই ধরনের মানুষগুলোকে গ্রিপে নিবে। গ্রিপে নিলে কি হবে? এরকম পরিচিত হবে। ফুয়াদ খান, তার উপরে বিশ্বাস ছিল, ভালোবাসা থেকে ওই ধরনের ক্ষতি হতে পারে। তার উপর আপনি যে আস্থা রাখেন, তাকে দেখেন টেকনিক্যালি সে কতদূর পারে। সবচাইতে ভালো হয় বায়োফ্লক ফিশ ফার্মিং এ আমরা যারা চিন্তা করতেছি ছোট ছোট করে। শাকিল খান বলেছিল যে 80,000 লিটার করে ট্যাঙ্ক না করলে, ইরাম সাহেব নাকি বলছেন যে 80,000 লিটারের কথা বলছেন। হ্যাঁ বলেছেন, তারা 20 বছরের অভিজ্ঞ, 20 বছর ধরে তারা কাজ করতেছে। আমরা বাংলাদেশে এই জিনিসগুলোকে কালেকশন করা সাধারণ কৃষকের পক্ষে, যারা শিক্ষিত কৃষক, আমরা যারা শিক্ষা নিয়ে এসেছি, তারা যদি মূর্খের মতন পরিচয় দিই, সেটা কখনো মানায় না। আমি অ্যাকচুয়ালি ইমোশনাল এই বিষয়গুলোতে। আমি বাংলাদেশে আমি চাই বায়োফ্লক ফিশ ফার্মিংটা অবশ্যই একটা পর্যায়ে যাক এবং রাজশাহীতে 1 কোটি লিটারের একটা ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় হোক। ইট ইজ দ্য ফার্স্ট ফেজ, ইট উইল বি দ্য ফার্স্ট ফেজ। এবং আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা এরকমই হবে যা হ্যাসাপের আওতায়। এবং আমরা প্রত্যেকেই এখানে উদ্যোক্তা, আমরা প্রত্যেকের কাঁধে হাত রেখে পাশে থেকে কাজগুলো করতে চাচ্ছি। রাজশাহী উত্তরবঙ্গে অবশ্যই মাছে আগে থেকে বিখ্যাত। আমরা এবারও বায়োফ্লক ফিশ ফার্মিং এ রাজশাহীতে সেই জিনিসটাকে স্টাবলিশ করতে যাচ্ছি। তো সমস্ত দর্শক শ্রোতা যারা আছেন, যারা দেখছেন, তারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন ইউনাইটেড থাকতে পারি, আমাদের ভ্রাতৃত্ববোধের মধ্যে যেন আমাদের অবস্থান করে। করোনা ভাইরাসের মধ্যেই, সমস্ত লকডাউনের মধ্যে আমরা কাজ করছি। ঢাকাতে এখনো কমিউনিকেশন হচ্ছে, ছোট ছোট স্টেপ নিয়ে আমরা কাজ করছি। আজকে আমাদের ডিভাইস চলে আসছে, আমরা কালকে থেকে আবারও কাজে নামবো। আমরা কাজ করছি, উই নো হাউ উই কিপ আওয়ারসেলফ
ফুড সেফটি, বায়োফ্লক ফিশ ফার্মিং, আমি আপনাদেরকে ইনফরমেশন পাস করছি। বায়োফ্লক ফিশ ফার্মিং সে একটা টেকনোলজি, সে একটা সিস্টেম, সে একটা প্রক্রিয়া যেখানে আমরা কাজ করলে আমরা নিজেদের সিকিউরিটি জানতে পারবো, মাছের লাইফ সিকিউরিটি জানতে পারবো, বায়ো সিকিউরিটি সম্পর্কে জানতে পারবো, এবং কিভাবে লাইফ সাপোর্টে আমরা থাকতে পারি সেটা জানতে পারবো। সো বায়োফ্লক ফিশ ফার্মিং এত সহজ বিষয় না। আমি বলতে চাই বায়োফ্লক ফিশ ফার্মিং খুবই সিম্পল, শুধু ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। ঠক বাটপার সবাই থাকবে, তার মাঝখান থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দিস ইজ মাই মিশন ইনফরমেশন। আমি এটাই বিশ্বাস করি এবং আপনাদের পাশে আছি। যতটুকু জানি আমি সেটা শেয়ার করতে থাকবো কন্টিনিউয়ালি। তো থ্যাংক ইউ ভেরি মাচ।